হেই গাইস, আজ আমি স্নেহা তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আবার চলে এসেছি মাঠে। মিউনিসিপ্যালিটি যে জল, টাইম কলের জল এখানে আসে, যেগুলো অপচয় হয়, সেই জল দিয়ে এখানে চাষ শুরু হয়েছে। কিভাবে হচ্ছে সেটা তোমাদেরকে শোনাবো, যারা এখানে করছে তাদের মুখ থেকে। ঠিক আছে, চলো তাদের কাছে যাই। আমার বাবা আশিস গড়াই আর মধু কর্মকার, এনারা দুজন মিলে এই আইডিয়াটা বের করেছে। কিভাবে করেছে, কিভাবে মাথায় এসেছে, বাবার কাছ থেকে শোনা যাক। প্রত্যেক বছর দেখতাম বর্ষার ধান যেটা, সেটাতে ধান কাটতে খুব কষ্ট হতো জলের জন্য। এবং মিউনিসিপ্যালিটির যে অপচয় জল, সেগুলো মাঠে এসে গোটা মাঠ জলে ভর্তি হয়ে যেত। তখন থেকে ভাবলাম যে এটা একটা বিকল্প ব্যবস্থা, এই জলটাকে কীভাবে কাজে লাগানো যায়। তখন আমি মধু কর্মকারকে সঙ্গে নিয়ে এই গ্রীষ্মের ধান অর্থাৎ বড় ধান চাষ শুরু করলাম। এই প্রথমবার, দেখা যাক কতটা সাকসেসফুল হয়। এবং আমি চেষ্টা করি এবং আমি সবাইকে বলবো যাতে আমার সঙ্গে সাথ দেয়। মাঠে এসে জানা গেল যে আরেকজনও এখানে চাষ করছে বাবাদের সাথে। আমার বাবাই সেটা পরিচয় করে দিচ্ছে। চলো বাবা, ওনাদের সাথে কথা বলে নি। আমি আগেই বললাম, আমি আশিস গড়াই এখানে চাষ শুরু করেছি। আমার সঙ্গে গুরুত্বপূর্ণভাবে এবং সব সময় সহযোগিতা করে আসছে আর এক ভাই, নাম হরে কৃষ্ণ দাস। এও আমার সঙ্গে সাথ দিয়ে মোটামুটি 5 বিঘে জমি চাষ করছে। এবার ওর কাছ থেকে শুনুন। হ্যাঁ, আমাদের এখানে কোনো সেচের ব্যবস্থা নেই। আমরা এখানকার পৌরসভার ড্রেনের জল, কলের জল, যেই জলগুলো আসে সেই জলগুলো আমরা সংরক্ষণ করার পরে আমরা নিজেরা দায়িত্ব নিয়ে আমরা চাষটা করছি। যদি সরকারি কোনো সহযোগিতা করে সাবমার্শাল টাবমার্শাল করে দেয়, আমাদের খুব সুবিধা হয়, খুব উপকারিত হয়। চাষিরাও বলছে, চাষিরা দু একজন করে করছে, কিন্তু প্রথমত করছি আমরা উদ্যোগ নিয়ে চেষ্টা করছি যেন সাবমার্শাল যদি করে দেয় আমাদের এই মাঠের মধ্যে, তাহলে আমরা খুব উপকৃত হব। নমস্কার। নমস্কার। এই চাষি ভাইয়ের কথা তো শুনলেন সবাই। উনি বলতে চাইছেন যে মিউনিসিপ্যালিটি থেকে যদি এটা আরও বেশি সুবিধা করে দেওয়া হয়, সেচের ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে তো এখানে 2 বার চাষ হবে, আরও অনেক সুবিধা হবে চাষ করতে। আপাতত 10 বিঘে জমি চাষ চলছে, তাহলে সেচের ব্যবস্থা হলে এখানে যত জমি আছে সবাই চাষ করতে পারবে। সবার কাছে তো কথা শোনা হয়েও গেল কিভাবে এখানে চাষ হচ্ছে, আর যারা ধান পুঁতছে চলো তাদের সঙ্গে একবার দেখা করে নিয়ে যাক। এই যে ধান পুঁতছে, কেমন হচ্ছে? ধান হবে? হ্যাঁ, কেন হবে না? অন্য সময় তোমরাই তো ধান পোতো নাকি? আচ্ছা, ঠিক আছে। ধান পোতা তো দেখিয়ে দিলাম, আর যেখানে বীজ বাড়ি যেখানে বীজ ফেলা হয়েছিল, ধানের চারা হয়েছে, তো সেই জায়গাতেও চলে এসেছি। এই যে চলো তোমাদের সেটাই দেখাই। সবাই বীজ তুলছে ওই মাঠে নিয়ে গিয়ে ওখানে পোতার জন্য। ফাইনালি আমাদের পুরো প্রসেস তো দেখানো কমপ্লিট, কিভাবে ওরা টাইম কলে জল দিয়ে ধান চাষ করছে। তো আরও এখানে যেসব মাঠ আছে, আসছে বছর এই সময়ে পুরো সবুজ যাতে হয়, পুরো যত মাঠ আছে সব সবুজ যাতে দেখতে হয়, আর সবাই সেটার জন্য উৎসাহ জাগে আর সাহস পায় চাষ করার এই জল দিয়ে। তো এই ভিডিওটা দেখলে আশা করি সবাই সাহস জাগবে আর তারা চাষ করবে। তো এই ভিডিওটা সবারই কাছে পৌঁছানোর জন্য তোমরা একটু বেশি বেশি শেয়ার করে দিও। চলো আজ এই পর্যন্ত, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।